নমস্কার সকলকে। তোমরা সবাই আশা করি ভালো আছো এবং যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের সকলকে আমার শুভেচ্ছা রইল এবং পরবর্তী জীবনে সফল হওয়ার জন্য শুভকামনা রইল। তো আজ আমরা পড়ব লগারিদম। লগারিদম প্রথম ইন্ট্রোডিউস করেছিল আমাদের কাছে জন নেফিয়ার। তিনি ছিলেন ইউরোপিয়ান। ম্যাথমেটিক্সের সিম্পলিফিকেশন করতে গিয়ে এই লগারিদমটা আবিষ্কার করেছিল। লগারিদম 1614 খ্রিস্টাব্দে। ঠিক আছে, লগারিদম এক প্রকারের ফাংশন। ঠিক আছে, আমরা আগের দিন যেমন বলেছি যে ফাংশন বিভিন্ন প্রকারে হতে পারে। এগুলো জেনারেল ফাংশন যেগুলো আমরা ডিসকাস অলরেডি করে ফেলেছি, এবং এক্সপোনেনশিয়াল ফাংশন। এই লগারিদম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের অপোজিট মানে ওটা হচ্ছে যদি কনভেক্স ফাংশন হয়, এটা হচ্ছে কনকেভ ফাংশন। ঠিক আছে, তো ধরে নাও একটা নাম্বার হচ্ছে 1000। কত? 1000। এবার এই 1000কে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? 10 মাল্টিপ্লাই 10 মাল্টিপ্লিকেটেড। ঠিক আছে, অর্থাৎ 3 বার 10কে মাল্টিপ্লিকেশন করলে আমরা 1000 পাবো, 1000 পাবো। তাহলে এই যে 3 বার মাল্টিপ্লিকেশন করতে হলো, সেই 3 বারটা আমরা এইভাবে লিখি, সূচকের ঘরে লিখি। ঠিক আছে, এখন যদি বলা হয় যে আমি এটা জানি না, 3 কি কত জানি না, আমি যদি বলি যে 1000কে কিভাবে পাবো, যদি 10কে বারবার গুণ করি, বা 1000কে পাবো কতবার 10কে গুণ করলে। ঠিক আছে, তাহলে আমার উত্তর আসবে কি? 3। ঠিক আছে, তাহলে ইন মাল্টিপ্লিকেশন, এই গুণের ক্ষেত্রে দ্য নাম্বার অফ অকারেন্স, মানে যে ঘটনাটা ঘটছে এখানে গুণের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে না, কতবার সেই 10 নাম্বারটা এলো। ঠিক আছে, এই নাম্বার অফ অকারেন্স ইন মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে, সেটা কিন্তু লগারিদম কাউন্ট করে, এবং সেটা লগারিদমের মান হয়। কি হলো না, লগারিদম কাউন্টস দ্য নাম্বার অফ অকারেন্স ইন মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এখানে 3 পেলাম, অর্থাৎ আমরা বলতে পারি, যদি লগারিদমকে শর্ট ফর্মে লগ লেখে, ঠিক আছে, এবার বলতে পারি যে 1000, এই যে 1000 আছে, এটাকে আমরা 10কে কতবার গুণ করলে, তাহলে কি গুণ করছি? 10কে কতবার গুণ করলে আমরা এই 1000টা পাবো? তাহলে 3 বার। উত্তর হলো 3 বার। তাহলে এই যে নিচে যে লিখলাম 10, একে বলা হয় বেস। ঠিক আছে, আর এটা হচ্ছে ভেরিয়েবল। এটা কি ভেরিয়েবল? এইখানে যা দেব সেই বেসের সাপেক্ষে কতবার গুণ করলে সেই ভেরিয়েবলটা পাওয়া যাবে। আর এটা তো রেজাল্ট। তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম ইনপুট থাকে, আউটপুট থাকে। এবার এটা যদি 10 আছে, এটা যদি এরকম হতো 64 2 × 2 × 2 × 2 × 2, তাহলে কত হলো? 8 × 2। তাহলে এখানে 2 কতবার গুণ করা হয়েছে না, 2 6 বার গুণ করা হয়েছে, তাই না? তাহলে লগের বেস চলে আসবে 2। বেস 2 কতকে আমরা বার করতে চাইছি? 64কে। 64-এর লগ নিতে চাইছি কার সাপেক্ষে? 2-এর সাপেক্ষে। অর্থাৎ 2কে কতবার মাল্টিপ্লিকেশন করলে 64 পাবো? তাহলে এমনি সিম্পলি কত পাচ্ছি? 6। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বেস ইন্ট্রোডাকশন।
এই যে বেস বললাম, এই বেসটা বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম ইচ্ছা আমরা চুজ করব। সাধারণত ন্যাচারালি সেটা নেওয়া হয় ই। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা টার্ম, যেটাকে ই লেখা হয়। এই ই এর মান হচ্ছে 2.718, আরও বেশি আছে, আমি এইটা লিখলাম অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এই মানটা এই বেস হতে পারে, ই বেস হতে পারে, 10 বেস হতে পারে, 2 বেস হতে পারে। ঠিক আছে, লগারিদম যে প্রসেসটা, এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয়। যেরকম আমরা ফিজিক্সে লগারিদম শিখছি, এটা বিভিন্ন বড় বড় ইকুয়েশনকে ডেরিভেশন করার কাজে ব্যবহার করব, বড় বড় ইকুয়েশনকে ডেরিভেশন করার কাজে ব্যবহার করব। সেরকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা বাইনারি সিস্টেম নেয়। ঠিক আছে, কারণ ওটা কম্পিউটার বেসিসে হয়। তো বাইনারি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এর বেসটা 2 নিয়ে কাজ করে। ঠিক আছে, আর আমরা এটা এবং এটা নিয়ে বেশিরভাগ ম্যাথগুলো করব। তাহলে বেসটা মোটামুটি বোঝা গেল যে এটাই হচ্ছে বেস টাইপ হতে পারে। এবার লগারিদমের কিছু প্রপার্টিজ দেখব, আমরা ধর্ম দেখব। সেটা কি না, যদি দুটো সংখ্যার গুণ থাকে তাহলে কি হবে? ধরে নাও এক্স আছে, ওয়াই আছে, এই দুটোকে আমরা 10 বেসের সাপেক্ষে লগারিদম নেব, 10 বেসের সাপেক্ষে লগ নেব। তাহলে কি হবে? এটা সিম্পলি অ্যাড হয়ে যাবে। কী রকম? 10 বেস এক্স প্লাস লগ 10 বেস ওয়াই। দেখো হয়ে গেল। আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। ধরে নাও এক্স ইকালস টু 2 আর ওয়াই ইকালস টু 4। তাহলে এটা হবে লগ 10 বেস 2 মাল্টিপ্লাই বাই 4 ইকালস টু 8। এটা সিম্পলি হয়ে যাবে log 10 2 প্লাস log 10 4। এবার যদি এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হয়ে গেল, যদি ডিভিশনের ক্ষেত্রে হয়, সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে, তাহলে log 10 বেস x ডিভাইডেড বাই y, তখন হয়ে যাবে সিম্পলি বিয়োগ হয়ে যাবে log 10x মাইনাস log y। ঠিক আছে, এবার যদি কোনো সংখ্যার পাওয়ারে কিছু থাকে তখন কি হবে না, ধরে নাও log x টু দি পাওয়ার n এরকম থাকলো, তাহলে কি লিখব? তখন লিখব এই যে পাওয়ার যেটা আছে সেটা সামনে এসে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে n log 10x, এভাবে হয়ে যাবে। ঠিক আছে, nটা সামনে চলে আসবে, log 10 বেস হয়ে x হয়ে যাবে। ঠিক আছে, যেরকম আরেকটা উদাহরণ দিই, ধরো log 10 বেস, এটা ধরে নাও 10 টু দি পাওয়ার 3 আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি, 3টা সামনে চলে আসবে, log 10 বেস 10। এখন এই log 10 বেস 10 কত হবে বলো তো? আমি কি বলেছিলাম যে 10কে কতবার গুণ করলে এইখানে যে ব্র্যাকেটের মধ্যে যা থাকে সেইটা আসবে। এখন 10কে কতবার গুণ করলে 10 আসবে, তার মানে কি গুণ করতে হবে না, জাস্ট একবার ঘটছে ঘটনাটা। তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 1, যে log b, এখানে বিটা কিন্তু বেস আর উপর হচ্ছে a, এরকম থাকে। একে আমরা এইভাবে লিখতে পারি
দুটো অংশে ভাগ করে নিতে পারি, সেটা হচ্ছে লগ। আমার ইচ্ছা খুশি মতন একটা বেস চুজ করতে পারি, তার সাপেক্ষে দুটোকে ভাঙতে পারি। দেখো লগ এ, এখানে বেসটা ছিল কত বি, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম ডিভিশন পার্ট করে, সেটা হচ্ছে লগ এ বেসটা কত 10, এখানে লগ বি বেসটা কত 10। এই বেস দুটো 10 কিন্তু ফিক্সড রাখতে হবে, এটা আলাদা করলে হবে না। এতক্ষণ আমরা লগের বেসটা 10 নিয়ে কথা বলছিলাম, এখন দেখব এক্সপোনেনশিয়াল নিয়ে। সেটা কেমন না, যদি লগারিদম বা লগ বেসটা হয় দিয়ে কোনো একটা থাকলো, এটাকে এইভাবেও লেখা যায় আবার এভাবেও লেখা যায়, ln x। এই ln লিখলে বুঝে নিতে হবে এর বেসে আছে ঠিক আছে, তাহলে আর বেসটা লিখতে হবে না। আমি এবার থেকে এই ln লিখব। আর যদি লগ বেস 2 দিয়ে এরকম x থাকে, এটাকেও একটা লেখা যায়, এটা হচ্ছে lbx। তার মানে এটা বুঝে যেতে হবে যে এটা বাইনারি, তার জন্য এটা 2 হচ্ছে বেস হচ্ছে 2। আর যদি শুধু লগ থাকে, লগ 10 দিয়ে x থাকে, এটাকে আমরা lg লিখতে পারি, x এরকম লিখতে পারি, অথবা কেউ কেউ শুধু লগ x লিখতে পারে। তাহলে লগ x লেখা থাকলে, কিছু না যদি লেখা থাকে, তাহলে ভেবে নিতে হবে এর বেসটা হচ্ছে আর যদি ln থাকে, কিছু না লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে এর বেসটা হচ্ছে লগারিদমের এক্সাম্পল দেখে নিলাম, আমরা প্রপার্টিজ দেখে নিলাম। এবার আমরা একটু গ্রাফ দেখব, লগারিদমের গ্রাফ কেমন হয়। ধরে নাও এটা হচ্ছে একটা প্লেনে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু একটা ফাংশন, সেটা হচ্ছে লগ 10 বেস এক্স, অর্থাৎ ইনপুট হচ্ছে এক্স আর আউটপুট হচ্ছে fx। যদি 0 দিই, এক্সের মানটা 0, অর্থাৎ 10কে কতবার গুণ করলে 0 পাবো, এটা বলা সম্ভব কি? বলা সম্ভব নয়, তাহলে এটা সম্ভব নয়, তাহলে এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এটা প্লাস কি মাইনাস তা আমরা গ্রাফে দেখব। সেকেন্ড, যদি এক্সের মানটা 10 দিই, তাহলে কত পাবো? 1 পাবো। যদি এক্সের মানটা 100 দিই, তাহলে 2 পাবো। যদি 1000 দিই, 3 পাবো। এরকম চলতে থাকবে, ঠিক আছে। তাহলে মোটামুটি কীভাবে পাবো না, 10-এর জন্য 1, এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 100, তাহলে এটা মোটামুটি হবে 10, তাহলে এটা 10 গুণ মানে অনেকটা চলে যায়, কিন্তু আমি আনুমানিক এখানে ধরছি এইটা 1000, কারণ এটা যদি 10 হয় তাহলে এটা 100 হলে এটা কিন্তু আবার এরকম 10 ঘর গেলে তাহলে 1000 হতো, কিন্তু আমরা সুবিধার্থে এখানে 1000 ধরে নিচ্ছি। তাহলে এইখানটায় 1 হবে 10-এর জন্যে, 100 হবে 2, 1000 হবে 3, তাহলে মোটামুটি এরকম যাবে গ্রাফটা। 0 বিন্দুর জন্য ছেড়ে দিচ্ছি, এরকম চলতে থাকবে। এখন 0-তে কত না, 0-তে হচ্ছে ইনফাইনাইট, এইভাবে হবে। তাহলে কোন বিন্দুতে এই এক্সের কোন মানের জন্য এফএক্সটা 0 হবে সেটা দেখি। এক্সের কোন মানের জন্য এফএক্সটা 0 হবে, অর্থাৎ কি এফএক্স সমান
জিরো। এক নিই কত হবে? জিরো হবে। কি করে দেখো, 10⁻0 কত হয়? এক হয়। তার মানে কি 10কে আমরা 10-এর পাওয়ারে যদি জিরো থাকে তাহলে এক হচ্ছে। এবার দুটোতে যদি আমি লগ নিই তাহলে কি হবে? লগ এইটা চাইছি হচ্ছে 1 বেসটা 10, কতবার গুণ করলে মানে এই যে পাওয়ার যেটা ছিল সেটা হচ্ছে জিরো, তার মানে এটা জিরো পাবো, এটা জিরো। দেখো তাহলে এক্সের মান যখন এক তখন কিন্তু জিরো হচ্ছে। তাহলে এই যে এইখানটায় যে এক্স অ্যাক্সিসকে কাট করবে এফ সমান লগ 10 বেস যে এক্স যে গ্রাফটা সেটা কাট করবে, তাহলে কোন বিন্দুতে এক্সের কোন মানের জন্য? সেটা হচ্ছে এক, একেতে কিন্তু জিরো হবে। ঠিক আছে, তাহলে একে যদি জিরো হয় এবং জিরোতে তাহলে দেখতে পাচ্ছি যে মাইনাস ইনফিনিটি হবে, তাহলে নিচের দিকে এরকম হবে। আমি গ্রাফটা যদি ভালো করে আঁকি তাহলে এইভাবে হবে, একটু বড় করে দেখে দিই। সেটা হচ্ছে এরকম, এই পয়েন্টটা হচ্ছে এক আর জিরো, এটা মাইনাসের দিকে ইনফাইনাইট হয়ে যাবে, এটা মাইনাসের দিকে ইনফাইনাইট। ঠিক, এই ছিল এক্স টু দ্য বেস 10-এর গ্রাফ। এখন যদি লগ 1/x-এর গ্রাফ আঁকি তাহলে কি পাবো? যে গ্রাফটা পেয়েছিলাম তার ঠিক উল্টো হবে। কেমন সেটা? এরকম গ্রাফ পেয়েছিলাম, ঠিক আছে, সেটা কীরকম হবে? 1/x-এর গ্রাফটা 10 বেসে, এটা হচ্ছে, এটা করে দিই, লগ 1/x-এর গ্রাফটা কিন্তু এর অপোজিট হবে। অর্থাৎ এখানে যদি আমি একটা আয়না ধরি তাহলে আয়নাটায় এদিকটাই ঘুরে যাবে। সেটা কীরকম হবে? এটা এইরকম হবে, এরকম। তাহলে এটা হচ্ছে লগ 10 বেস x-এর গ্রাফ আর এটা হচ্ছে লগ 10 বেস 1/x-এর গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ডট, ওয়াই ডট ওয়াই। মোটামুটি লগারিদমের একদম সাধারণ যে কনসেপ্টটা সেটা আমি আশা করছি বোঝাতে পেরেছি। এবার পরবর্তীকালে যখন আমরা ফিজিক্স শুরু করব তখন প্রত্যেকটা ইকুয়েশনে, সে ডেরিভেশন হোক কিংবা ইন্টিগ্রেশন হোক, সেখানে কিন্তু লগারিদম চলে আসবে। এবং আমি এর পরে বলে দেবো যে লগের ইন্টিগ্রেশন করলে কি হয়, লগের ডেরিভেটিভ করলে কি হয়, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ যে এক্স, এটা কিন্তু একটা সিরিজ আছে। ঠিক আছে, এটা একটা ইনফাইনাইট সিরিজ আছে, কনভার্স সিরিজ। সেই কনভার্স সিরিজটা কীরকম হয় এখন আমি বলছি না, কারণ এখন যদি করি তাহলে মাথার মধ্যে সব গুলিয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে এগোবো। আজকের ক্লাসটা ছিল লগারিদম নিয়ে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে অথবা কোথাও কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গাটা তুমি বুঝতে পারোনি অথবা কোন জায়গাটা আরেকটু বলতে হবে। তাহলে আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেটা নিয়ে বলার জন্য। ঠিক আছে, তো আমরা নেক্সট দিন শুরু করব ইন্টিগ্রেশন। আজকে এই পর্যন্ত, নমস্কার।